হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমোবাইলের তোমাদের নতুন ভিডিওতে নতুন করে সবাইকে সুস্বাগতম। ফ্রেন্ডস, আজকে আবার একটা স্কুটি গাড়ি এসছে আমার কাছে। সেইটা প্রবলেমটা কি তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ডিটেলস দেখাবো। দেখতে পাচ্ছ যেই স্কুটিটা এসছে সেটা হচ্ছে টিভিএস জুপিটার জেড এক্স। তো এই টিভিএস জুপিটার জেড-এক্সের কী প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে এ টু জেড সব কিছু দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু তোমরা মিস করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে ভিডিওর মধ্যে যে গুরুত্বটা অবশ্যই বুঝতে পারবে, জানতে পারবে। এটা প্রায় সবার স্কুটিতে হয়। তো যেটা আমি দেখাবো তোমাদেরকে, তার আগে একটা কথা মনে করে দিতে চাইছি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইটা অতি অবশ্যই প্রেস করো। যত নতুন ভিডিও দেবো সব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, আর দেরি করবো না, এবার সরাসরি ভিডিওতে যাব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। তাহলে আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাহলে আমারও একটু আনন্দ হবে যে না, বন্ধুরা একটু আমাকে সাহায্য করছে। তো চলো, এবার আমি যেটা তোমাদেরকে কাজটা দেখাবো, ইগনিশনটা আমি অন করে নিচ্ছি। অন করে নিলে কি হচ্ছে, হর্ন বাজছে, ইন্ডিকেটারও জ্বলছে, সামনেও জ্বলছে, এইদিকেও জ্বলছে, পেছনেও জ্বলছে, ইন্ডিকেটার হর্নে সব কিছু জ্বলছে। এবার গাড়িটাকে আমি স্টার্ট করব। গাড়িটা এমনি সেল মারলাম, একটু এক্সেলেটার দিলাম, তাতেও হচ্ছে না। এবার আমি চোখটা টানবো, চোখটা টেনে নিলাম, আবার স্টার্ট করব। দেখো ফের স্টার্ট হয়ে গেছে। আমি যেই না চোখটা বন্ধ করলাম অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো আবার এমনি নর্মালভাবে স্টার্ট করব, স্টার্ট হচ্ছে না। চোখ টানবো, তো চোখ টানলে স্টার্ট হচ্ছে, আর চোখ নামিয়ে দিলে পিক আপও নিচ্ছে না। পিক আপ যত দিচ্ছি তত গাড়িটা আটকে আটকে গিয়ে বন্ধ হয়ে আছে, নকিং করার মতো অবস্থা। তো এটা কী হয়েছে, আমি এর জন্য এর যে জিনিসগুলো যেটা চেক করার দরকার সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাকে স্পার্ক প্লাগ দেখতে হবে, সেকেন্ড হচ্ছে এয়ার ফিল্টার, আর থার্ড হচ্ছে কার্বোরেটর আমি দেখব। আর তেলের লাইনটা ঠিকঠাকভাবে সাপ্লাই আসছে কিনা, বা তেলের মধ্যে কোনো নোংরা জল ফল বা এমনি নোংরা কোনো কিছু জিনিস আছে কিনা সেটা সব কিছু আমি চেক করব। তো চলো ফ্রেন্ডস, আমি আর দেরি করব না, এবার আমি এই সিটটা ওপেন করে নেব। এই সিটটা ওপেন করলে এর মধ্যে সমস্ত কিছু আছে। তো সিটটা ওপেন করতে গেলে এখানে সিটের চাবি আছে, এই চাবিটাকে অন করলে সিটটা খুলে গেল। তো এর মধ্যে যেটা আছে, এই একটা বোল্ট আছে, এইখানে একটা বোল্ট আছে, আর এর ভেতরে এইখানে একটা বোল্ট আছে, আর এইদিকে একটা বোল্ট আছে। তো এই দুটো আর এইদিকে দুটো খুলবো। আর এইখানে একটা স্ক্রু আছে, এইদিকে একটা স্ক্রু আছে, আর এই সামনে নিচে একটা স্ক্রু আছে। খুললে এটা ফাঁক হবে, ঠিক এটা আমি তুলবো। তো ফ্রেন্ডস, আমি তাড়াতাড়ি করে এই নাটগুলো সব খুলে নিচ্ছি, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, আমি পুরো খুলে ওপেন করে নিয়েছি, সিটটা ওপেন করে নিয়েছি। তো আমি এখন যেটা দেখবো, এর স্পার্ক প্লাগটা আগে দেখবো এর কী কন্ডিশান আছে এক। তারপরে আমি এই কার্বোরেটরটা দেখবো, এর মধ্যে কোনো কিছু প্রবলেম আছে হ্যাঁ কি না সেটা আমি দেখবো। আর এয়ার ফিল্টারটা তো আমি এমনি পরিষ্কার করে দেবো। তো প্রবলেমটা এই কার্বোরেটরের মধ্যেই আছে আর স্পার্ক প্লাগের মধ্যে আছে, দুটোর মধ্যেই বেশি সমস্যা হয়। তো ফ্রেন্ডস, আমি এখন এই আগে স্পার্ক প্লাগটা খুলবো, আর সেকেন্ড হচ্ছে কার্বোরেটর খুলবো। দুটো যদি স্পার্ক প্লাগ ঠিক থাকে তাহলে ওটা কিছু করব না, যা করবো এই কার্বোরেটরটাই করবো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আমি এখন এই দুটো জিনিস খুলে নিচ্ছি। এটা খুলতে গেলে এখানে প্লাগ ক্যাপ আছে, এই প্লাগ ক্যাপটা তোমরা খুলে নেবে, টান দিলে খুলে যাবে। প্লাগ রেঞ্জ আর 17 নম্বর রিং রেঞ্জ। ফ্রেন্ডস, স্পার্ক প্লাগটা খুললাম,
কিন্তু ওর মাথাটা দেখতে পাচ্ছ ব্যান্ড হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে এই যে। আর সেকেন্ড হচ্ছে এমনি পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অতটা সেরকম নোংরা নেই। তো আমি দেখবো এ কারেন্টটা ঠিকঠাক আসছে কি না। প্লাগে ঠিকঠাক কারেন্ট আসছে। প্লাগে ভালো কারেন্টই আসছে। তো ফ্রেন্ডস, এই কার্বোরেটরটা আমি এখন খুলে নেব। এই কার্বোরেটর এখন আমি খুলে নেব। এই কার্বোরেটর খুলতে গেলে এখানে সামনে দুটো 10 নম্বর, এখানে একটা 10 নম্বর, আর এই ভিতরে একটা 10 নম্বর আছে। আর এই স্ক্রু খুলতে হবে, আর এই স্লাইস খুলতে হবে, আর এই 14 নম্বর এই চোখের যে নাটটা আছে এটা 14 নম্বর আছে, এটা দিয়ে খুললে তো চোখটা মোটামুটি ঠিক আছে, অতটা টাইট নেই, পড়ে গেল। তো এটা এটা অতটা টাইট ছিল না, যার জন্য অটোমেটিক পড়ে গেল। এটা ঠিক আছে। এই কার্বোরেটরটাকে আমি খুললাম, এটা ভালো করে ক্লিন করি, ক্লিন করে তারপরে লাগিয়ে দেখবো প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আমি এখন কার্বোরেটর ক্লিন করব। ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করবেন, এই যে জেটটা যে আমি খুলেছি এর মধ্যে কতটা নোংরা দেখুন, এই যে কতটা নোংরা লেগে আছে। আর একটা জেট খুলবো, এইটার ভিতরেও দেখুন, এই দেখুন ধারে ধারে কত নোংরা। তো আমি পুরো ফুল ক্লিনিং করে নিচ্ছি, ক্লিন করে তারপরে এইসব ভিতরে সব নোংরা ভর্তি, হ্যাঁ আমি সব ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি সব। এবার আমি ফিটিং করবো আস্তে আস্তে। আমি পুরো ফিটিং করে নিয়েছি, এবার গাড়িতে ফিটিং করব।
স্পার্ক প্লাগটা পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি। ক্যাপটা লাগিয়ে নেব। তা আমি পুরো ফুল ফিটিং করে নিয়েছি, এবার দেখবো তেল আসছে কিনা এবং তেলের মধ্যে দেখবো নোংরা আছে কিনা। গাড়িটা স্টার্ট করে দেখবো এর মধ্যে ময়লা আছে কিনা তেলের মধ্যে। তো তেলের মধ্যে সেরকম নোংরা নেই, তো দেখা যাক এবার আমি ফিটিং করে। দেখো ফ্রেন্ডস, আমি কোনো চোখও টানিনি, কিচ্ছু করিনি, জাস্ট ইগনিশান অন করলাম, সেলফের বোতাম প্রেস করলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবার আমি পিক আপ দিয়ে দেখবো পিক আপ নিচ্ছে কিনা। গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো আবার অফ করছি, আবার অন করব। ফ্রেন্ডস, প্রবলেমটা কিন্তু এই কার্বোরেটরের মধ্যেই ছিল। এই কার্বোরেটর ক্লিন করলাম ভালো করে, আর স্পার্ক প্লাগটা তো একটু পরিষ্কার করে দিলাম, এয়ার ফিল্টার পরিষ্কার করে দিয়েছি আমি। তো সমস্যাটা এখানেই ছিল, এখানে সব জেডের মধ্যে ময়লাগুলো সব জাম হয়ে গিয়ে যার জন্য এই সমস্যাটা হচ্ছিল স্টার্টিংয়ে। তো এখন এক চান্সে স্টার্ট হচ্ছে, বিনা চোখ নেই কিন্তু, চোখ অফ আছে। চোখ করলে রেস বেড়ে যাবে, এই যে চোখ টানা আছে, রেস বেড়ে যাবে। চোখ নামিয়ে দিলাম, অফ। তো এখন সুন্দর পিক আপ সব কিছু নিচ্ছে, কোনো অসুবিধা নেই। ফ্রেন্ডস, দেখলে আমি এই গাড়ির সমস্যাটা কিভাবে সমাধান করলাম। তো তোমাদের যদি স্কুটির এরকম কোনো প্রবলেম হয়, তো যেই পদ্ধতিতে আমি কাজটা করলাম, তো অবশ্যই এইভাবে করলে প্রবলেম সলভ হবে। তো আর বেশি কিছু আমি বলবো না। আর এখন আমি সব কিছু পুরো ফিটিং করে নেব, ফিটিং করে মানে চালিয়ে দেখে নেব ঠিক আছে কি না। আর তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। তো এই বলে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করব। তোমরা সবাই ভালো থাকবে। চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।